শবে বরাত, ক্ষমা ও তাকদিরের রাত নিয়ে ইসলামী সুন্দর গল্প। গ্রামের ছোট মসজিদের পাশে বাস করত এক যুবক, নাম তার ইমরান। বাইরে থেকে সবাই তাকে ভালো মানুষই ভাবত, কিন্তু তার হৃদয়ের ভেতরে ছিল বহু অনুশোচনা, গুনাহের বোঝা আর না বলা কান্না। নামাজে মন বসত না, দোয়া করতে গেলে চোখ ভিজে যেত, কিন্তু মুখ খুলত না। একদিন মাগরিবের পর মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন, আজ শাবান মাসের ১৪ তারিখের রাত, শবে বরাত, ক্ষমা, রহমত ও তাকদিরের রাত। এই কথা শুনে ইমরানের বুক কেঁপে উঠল। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও ইমরানের চোখে ঘুম এলো না। সে অজু করে মসজিদের দিকে হাঁটল। চারদিকে নীরবতা, আকাশভরা তারা, মনে হচ্ছিল যেন আসমানও ইবাদাতে নেমে এসেছে। মসজিদে ঢুকে সে ২ রাকাত নামাজ পড়ল। সেজদায় গিয়ে হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। মানুষ আমাকে ক্ষমা করুক বা না করুক, আপনি তো গফুরুর রাহিম। আজ যদি ক্ষমা না পাই, কবে পাব? ঠিক তখনই ইমরানের মনে পড়ল একটি হাদিস। শবে বরাতের রাতে আল্লাহ তায়ালা আসমানের দুনিয়ায় অবতরণ করেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। এই ভাবনায় ইমরানের বুক হালকা হয়ে গেল। সে দীর্ঘক্ষণ দোয়া করল, নিজের জন্য, বাবা মায়ের জন্য, মৃত আত্মীয়দের জন্য, গোটা উম্মাহর জন্য। ফজরের আজান যখন ভেসে এলো, ইমরানের মনে হল, আজ সে নতুন করে জন্ম নিল। পরদিন গ্রামের মানুষ লক্ষ্য করল, ইমরানের চোখে অন্যরকম এক শান্তি, কথায় নম্রতা, আচরণে পরিবর্তন। সে মনে মনে বলল, শবে বরাত আমাকে শুধু ক্ষমাই দেয়নি, আমাকে নতুন জীবন দিয়েছে। শবে বরাতের শিক্ষা ও গুরুত্ব। এটি ক্ষমা চাওয়ার রাত, গুনাহ থেকে ফিরে আসার সুযোগ, তাকদির লিখে দেওয়ার রাত, আল্লাহর রহমত নেমে আসার বিশেষ সময়ে। মৃতদের জন্য দোয়ার রাত। বার্তা, যে রাত আল্লাহ নিজে বান্দাকে ডাকেন, সে রাত অবহেলায় কাটানো উচিত নয়। আজই তওবা করুন, আজই ফিরে আসুন, আল্লাহর দরজা সবসময় খোলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।